আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা কথা বলবো 49তম বিসিএস এর একটি কমন প্রশ্ন আমাকে আগের ভিডিওগুলোতে আপনারা করছেন, সেটা হচ্ছে যে প্রশ্ন কি বাংলা হবে না ইংরেজিতে হবে। তো এটা কিন্তু খুব প্রশ্নটা খুব বেশি জটিল না, কারণ আপনারা চাইলে একটু যদি আগের প্রশ্নগুলো দেখে নিতেন তাহলে সহজে বুঝে যেতেন যে প্রশ্ন বাংলা হবে না ইংরেজিতে হবে। আমরা অ্যাপ্লিকেশন করার সময় ওইখানে কিন্তু অপশন থাকে ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন। আমরা সবাই মোটামুটিভাবে বাংলা ভার্সনটা কিন্তু ওখানে ক্লিক টিক চিহ্ন দিই বা ক্লিক দিই। তো বোঝাই যাচ্ছে যে প্রশ্ন ইংরেজি ভার্সনে যারা অ্যাপ্লিকেশন করে শুধু তাদের জন্য ইংলিশ ভার্সন হয়, আর বাকি সবার জন্যই প্রশ্ন বাংলাতেই হয়। আপনি চাইলে ইংরেজি দিতে পারবেন যদি আপনার ভার্সনটা অ্যাপ্লিকেশনে আপনি যদি আবেদনটা ইংরেজিতে করে থাকেন। তো প্রিলিমিনারি প্রশ্ন এখন 49, তো আপনার একটাই পরীক্ষা হবে রিটেন বা প্রিলি একসাথে আলাদাভাবে রিটেন হবে না, পরে ভাইবা হবে। নর্মালি আপনার জেনারেল যে বিসিএস গুলো হচ্ছে স্পেশাল বিসিএস ছাড়া ওই বিসিএস গুলোতে কিন্তু ইংরেজি এবং বাংলা উভয় প্রশ্নই থাকে প্রিলিমিনারি, এবং ওইখানে আপনি ভার্সন অনুযায়ী প্রশ্নটা আপনি নেবেন, প্রিন্টেড দুটাই থাকে। টিচাররা ক্লাসে দুইটা প্রশ্ন নিয়ে আসে, যে ভার্সন অনুযায়ী আপনি পরীক্ষা দিতে অ্যাপ্লিকেশন করেছেন ওই অনুযায়ী আপনি পরীক্ষা দেন। কিন্তু রিটেনে বাংলা ইংরেজি দুটাই থাকে, আপনি বাংলা ভার্সনে দেন আর ইংরেজি ভার্সনে দেন, অ্যাপ্লিকেশনে যেটাই দিয়ে থাকেন না কেন প্রশ্ন ইংরেজি এবং বাংলা উভয়ই থাকে, এপিট ওপিট। এক পিঠে থাকে বাংলাতে লেখা, আরেক পিঠে থাকে ইংরেজিতে লেখা। রিটেনের প্রশ্নের কথা বলছি, আর প্রিলিমিনারির কথা কি বললাম, যেটা আপনি যেভাবে আবেদন করেছেন সেভাবে সেই অনুযায়ী আপনি পরীক্ষা দিতে পারবেন। প্রিন্টেড দুটো হয়ে থাকে, রিটেনে বাংলা এবং ইংরেজি উভয়ই ভাবে প্রিন্টেড হয়ে থাকে, এপিট বাংলা অপর পিঠ ইংরেজিতে হয়ে থাকে। এখন আপনাদের যে 49তম বিসিএস স্পেশাল বিসিএস এইটার প্রশ্ন কিভাবে হবে, এটা যেহেতু প্রিলি এবং রিটেন একটাই পরীক্ষা, এটা অবশ্যই বাংলাতেই থাকবে। এবং কেউ যদি ইংলিশ দিতে চায় তাহলে সেই অ্যাপ্লিকেশন ইংলিশ ভার্সনে, কারণ অপশন ছিল ইংলিশ ভার্সনে করেছে। এছাড়াও যদি কেউ বলে যে আমি ইংরেজিতে দিতে চাই, তবে এইরকমটা কেউ করে না, যে করার সাথে আবেদনের সময় করেছে পরবর্তী তার করার সুযোগ নেই। তো বাংলাতেই আপনাদের প্রশ্ন হবে। প্রথম প্রশ্নটা যেটা আপনাদের অনেকেরই এই প্রশ্ন যে আমি আইসিটি পরীক্ষা দেবো, আমার আইসিটি প্রশ্ন বাংলা ইংরেজি হবে। আমি গণিত পরীক্ষা দেবো, আমার গণিত প্রশ্ন বাংলা ইংরেজিতে হবে। কমন উত্তর, কমন প্রশ্নের কমন উত্তর, প্রশ্ন অবশ্যই বাংলাতে হবে, আপনি বাংলাতে পরীক্ষা দিতে পারবেন। এখন যে ইংরেজি স্টুডেন্ট সে কি আমাকে এই প্রশ্ন করবে, ভাই আমার প্রশ্নটা কি বাংলা হবে না ইংরেজিতে হবে? ইংরেজির প্রশ্ন ইংরেজিতে হবে, তাই না? তো এই প্রশ্নের উত্তর এইটুকুই। এখন এখানে যদি অন্য কিছু কথা বলি, যে আপনাদের আরেকটা প্রশ্ন যে আমি কোন বই পড়ব, তো ওইটা বলেই ফেলি কোন বই পড়বো। তো এটা নিয়ে অনেক কথা বলেছি। এসএসসি আইসিসির আপনার সাবজেক্ট রিলেটেড করে এসএসসি আইসিসি বইগুলো পড়বেন। এছাড়া এখন বাজারে অনেক বই চলে আসতেছে, অনেকেই অনেক প্যাকেজ পড়াচ্ছেন, লেকচার শিট দিচ্ছে, পিডিএফ দিচ্ছে। তো আপনার যেটা ভালো মনে হয় আপনার বুদ্ধিমত্তা দিয়ে সেই কাজটাই করুন। প্রথমত বেসিকটা আপনার গড়ে তুলতে হবে আপনার একাডেমিক, আপনার সাবজেক্টিভ বিষয়ের। আমার সবচেয়ে সহজ উত্তর এটাই। কোন বই পড়বো এটা নিয়ে আমি বলতে পারছি না, কারণ অন্যের বই আমি এখানে রেফারেন্স দিতে চাচ্ছি না, কারণ এই স্পেশাল বিসিএস এর বইগুলো সদ্য পাবলিশ হচ্ছে এবং এটা খুব শর্টকাটে অনেকে করছে। আপনি আপনার সাবজেক্টিভ যেভাবে পড়লে আপনার মনে হবে যে আপনার সাবজেক্ট আপনি কভার করছেন সেভাবেই করবেন। এটার জন্য আপনি গুগলের সাহায্য নেবেন, সাহায্য নেবেন, আপনার ইন্টারনেট বই সবচেয়ে ভালো বেসিকের জন্য। আর আপনার নিজের বইগুলোই পড়বেন, আপনার নিজের বইও তো ওখানে বেসিক প্রশ্নের উত্তর তো অবশ্যই আছে। যাক, 49তম বিসিএস এর যারা আমাকে প্রশ্ন করেছিলেন প্রশ্ন বাংলা হবে না ইংরেজিতে হবে, অবশ্যই আপনার প্রশ্নটি বাংলাতে আপনি আনসার করবেন, বাংলাতে হবে। তো ধন্যবাদ, সাথে থাকুন। এবং 49তম বিসিএস রিলেটেড অন্য ভিডিওগুলো আগে আমি করেছি, যে কিভাবে পড়াশোনা করতে হবে, যেটা এখনো কিছু বললাম। এই ভিডিওগুলো প্লে লিস্টে দিয়ে দিব, আপনারা চাইলে কমেন্টে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে দেখতে পারেন। এবং এছাড়া আমার অন্য ভিডিওগুলো যারা নতুন আসবেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই, আমার চ্যানেলে শুভেচ্ছা জানাই, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।